গো ওয়াইল্ড ফর এ ওয়াইল্ড ইউটিউব চ্যানেলে কিছুদিন আগেই শিলিগুড়ি থেকে কলকাতায় বাইক কার কীভাবে আসবেন NH12 ধরে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে শিলিগুড়ি থেকে 5:30টায় আমরা সকাল স্টার্ট করে গাজলে এসে পৌঁছলাম এবং গাজলে আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম, রাস্তার কন্ডিশন কেমন। যদি কেউ সেই ভিডিওটি দেখতে চান তাহলে ডেসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে পার্ট 2 ভিডিওতে আমরা দেখব যে গাজল থেকে কিভাবে কোন রাস্তা ধরে আমরা কলকাতা পৌঁছলাম এবং সেখানে রাস্তার কন্ডিশন কেমন, আমাদের কতগুলো টোল দিতে হলো এবং ঠিক কত সময় আমাদের লাগলো এই গাজল থেকে এখানে কলকাতায় পৌঁছতে। দাঁড়ালে না বমি পায়, এরকম করলে বমি পায় না। কত কাটে? দাঁড়ালে বমি পায়। 60 টাকা। এই টোলে 60 টাকা কাটে। আমরা 5:30টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রায় 9:20 নাগাদ পৌঁছেছিলাম গাজল। সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, সেখান থেকে আবার স্টার্ট করেছি 10টায়। তো ইটাহার থেকে গাজল অবধি রাস্তাটা ভীষণই ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। এবার আমরা ওল্ড মালদা ক্রস করে এসে আমরা এবার মালদা বাইপাসে উঠবো। আরও কিছুটা এগিয়ে গেলেই মালদা বাইপাস শুরু হবে। এই মালদা বাইপাস ধরলাম আমরা। মালদা বাইপাস দিয়ে এসেছি আসার সময়তেও। মালদা বাইপাসের রাস্তা কিন্তু ভালো, আসার রাস্তাটা তো ভালোই, যাওয়ারটাও ভালো। হোপফুলি ডান দিকে মালদা টাউনটা, আর আমরা সোজা মালদা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মালদা বাইপাস রোডের অবস্থা, বেশ ভালো। গাড়ির স্পিড যথারীতি 100 থেকে 120-র মধ্যে রাখা যাচ্ছে। যে মালদার বিখ্যাত আমের সেই বাগান দেখা যাচ্ছে। আর মালদা বাইপাসটা কিন্তু এই যে রায়গঞ্জ বাইপাস এলাম, ইসলামপুর বাইপাস, এগুলোর থেকে কিন্তু একটু বড় বাইপাস। আমরা সুজাপুর ক্রস করে এখন কালিয়াচকের দিকে যাচ্ছি। ডালখোলা থেকে রাস্তাটা কিন্তু খুবই ভালো। ফারাক্কা কিন্তু এখন মাত্র 18.8 কিলোমিটার এখান থেকে। আমরা কালিয়াচকে পৌঁছে গেলাম। এখন বাজে হচ্ছে 10:36। আমরা 5:30টায় শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম। মাঝে আমরা খাওয়ার জন্য, ব্রেকফাস্ট খাওয়ার জন্য 45 মিনিট মতো একটা ধাবায় ছিলাম। তো মোটামুটি 10:36-এ আমরা কালিয়াচকে পৌঁছে গেলাম। কালিয়াচকের রাস্তা ঠিকই আছে। বৈষ্ণবনগর ক্রস করছি, এরপরে ফারাক্কা ব্যারেজে উঠবো। কিন্তু যেটা দেখলাম যে ডালখোলা থেকে এই পুরো ওল্ড মালদা বাইপাস সব রাস্তাই পুরোটা খুবই ভালো, পুরো মসৃণ রাস্তা, কোথাও কোনো খানাখন্দ নেই এবং কোথাও প্যাচ ওয়ার্কও চোখে পড়েনি। বরং ইসলামপুর বাইপাসের ওই জায়গাটায় শিলিগুড়ি থেকে কলকাতা আসার দিকে রোডটা কিন্তু একটু খারাপ আছে, কিন্তু কলকাতা থেকে আবার শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ইসলামপুর বাইপাসের ভালো। তো আমরা মোটামুটি ডালখোলা থেকে এই ফারাক্কা ব্যারেজ অব্দি প্রায় চলে এলাম। খুব ভালো রাস্তা, আর সময়ও বেশি লাগলো না। এখন প্রায় 10:46। আমরা 5:30টায় শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম। এবার ব্যারেজের আগে, ফারাক্কা ব্যারেজের আগে আমাদের ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের যে টোল প্লাজা সেটা চলে এসেছে। রাস্তা ভালো থাকলে টোল ট্যাক্স দেওয়াই যেতে পারে। লাগে 140 টাকা। এখানে 140 টাকা টোল ট্যাক্স লাগে। আরেকটা ব্রিজ হচ্ছে ওইদিকে ফারাক্কার, ওটা চলে গেল ওইদিক দিয়ে, ওটা হবে, তৈরি হচ্ছে। ফারাক্কার উপর দিয়ে যেটা আসছে। ফারাক্কা ব্যারেজে ঢুকে গেলাম। 11:10 5:30টায় শিলিগুড়ি থেকে স্টার্ট করে 11:10 আমরা ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। মাঝখানে আমরা 45 মিনিট কিন্তু টিফিনের জন্য ধাবায় থেমেছিলাম, আর 5 মিনিট একবার টি ব্রেক নিয়েছিলাম। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা বেশ ভালো এবং জ্যামে পড়তে হয়নি। খুব সামান্য একটু জ্যাম হয়েছিল কালিয়াচকে, আর ডালখোলার ওখানে খুব সামান্য।
ফারাক্কা ব্যারেজের উপরে কিন্তু স্পিড লিমিট 20 কিলোমিটার রাখতে হবে। ফারাক্কার প্যারালাল ভাবে আরেকটা যে ব্রিজ তৈরি হচ্ছে গঙ্গার উপরে, সেটা কনস্ট্রাকশন চলছে। আর আমরা মোটামুটি ফারাক্কা ব্যারেজের 109টা লক গেট পেরিয়ে চলে এলাম ফারাক্কায়, ঢুকে যাবো এবার। বন্ধ করো। ব্যারেজ ক্রস করে ফারাক্কায় ঢুকে গেলাম। এবার এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। বহরমপুর বাইপাস তো অনেকদিনই খুলে গেছে, কোনো সমস্যা হয় না এখন আর, বহরমপুরে জ্যামের ব্যাপার নেই। মানে এই যে ডালখোলা থেকে ব্যারেজ ক্রস করে ফারাক্কায় এসে গেলাম, রাস্তা পুরোটাই ভালো এখনো অবধি। আজকে জুন মাসের, আজকে বোধহয় 2 জুন 24, খুব ভালো রাস্তা, কোথাও কোনো রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা এই রাস্তায় হইনি। এই রাস্তার দুদিকে লিচু গাছ আছে, প্রচুর লিচু বাগান, ফলে এই রাস্তার ধারে কিন্তু বসে বিক্রি করে। দেখুন এরকম করে রেখে রেখে ওরা বিক্রি করে। বড় নিয়ে আয়, দেখি দেখি বড় দেখে নিয়ে আয়। ছোট আনছিস কেন? হ্যাঁ এগুলো বড় নাই, তাহলে ছেড়ে দে, সরা। বড় না হলে নিয়ে লাভ নেই। আমরা মুর্শিদাবাদের অনেকটা চলে এসেছি ফারাক্কা থেকে। এই বাঁ দিক দিয়ে গেলে ঔরঙ্গাবাদ, এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে হচ্ছে ঔরঙ্গাবাদের দিকে। এতক্ষণ অব্দি রাস্তা খুবই ভালো এবং খুব একটা জ্যামও নেই। এরপরে আসবে ওমরপুর। মোরগ্রামের আগে আমাদের পঞ্চম টোল। বহরমপুর ফারাক্কা রোডের উপর টোল। কত কাটে ভাই, কত কাটে? এটা সিঙ্গেল 70, আর যাওয়া আসা 24 ঘন্টার মধ্যে করলে 110 টাকা। আমরা ফারাক্কা ফিডার ক্যানেলের উপরে যে ব্রিজটা, সেটা ক্রস করছি। এই যে ক্যানেলটা, এসে গেলাম। রাস্তা একদম যেরকম দেখছেন এই ভিডিওতে এখন, ঠিক সেরকমই। এখান থেকে ওমরপুর 6 কিলোমিটার এবং মোরগ্রাম প্রায় 30 কিলোমিটার, এইরকমই রাস্তা পাবো। এই যে মোড়টা বাঁদিকে, এদিক দিয়ে গেলে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, বাঁদিকে সবকিছুই বাঁদিকে। আর আমরা এগুলোকে বাঁদিকে ফেলে আমরা এদিকে সোজা যাচ্ছি বহরমপুরের দিকে। রাস্তা একদম যেরকম দেখা যাচ্ছে প্রথম থেকে শেষ অবধি এরকমই রাস্তা, ডালখোলা থেকে এরকমই ভালো রাস্তা। এখানে মোরগ্রাম ঢোকার আগে এখানে কিন্তু রাস্তা একটু খারাপ আছে এবং অনেক প্যাচওয়ার্ক রাস্তায় দেখতে পাচ্ছি। এই যে মোরগ্রাম এসে গেছি আমরা। ডান দিকে হচ্ছে বীরভূম, রামপুরহাট ডান দিকে। আর 38 কিলোমিটার পরেই হচ্ছে বহরমপুর বাইপাস। এখানে মোরগ্রামে ঢোকার কিছুক্ষণ আগে কয়েক কিলোমিটার, প্রায় 2-3 কিলোমিটার একটু ডাইভারশন ছিল, কারণ রাস্তা ঠিক করার কাজ হচ্ছে। এই বাদিক দিয়ে চলে গেলে হচ্ছে সাগরদিঘি। এই বাদিকে রাস্তাটা চলে গেছে সোজা সাগরদিঘিতে, আর আমরা যাচ্ছি এই সোজা বহরমপুর বাইপাসের দিকে। বলসন্ডা এখান থেকে 14 কিলোমিটার। এটা হচ্ছে সুকি মোড়, বাদিক দিয়ে চলে গেলে সোজা সাগরদিঘি চলে যাওয়া যায়। এই যে সাগরদিঘি লেখা দেওয়া আছে। এইটা, এই যে এই রাস্তাটা ধরে পুরো চলে গেলে বাসগুলো এই রাস্তা দিয়েই যায়। বহরমপুর থেকে সাগরদিঘি যাওয়ার বাসগুলো এই রাস্তা ধরেই চলে যায় হচ্ছে সাগরদিঘিতে, আর আমরা এদিকে যাচ্ছি হচ্ছে বহরমপুরের দিকে। বহরমপুর ফারাক্কা টোল, এটা আমাদের মোস্ট প্রবাবলি 6 নম্বর টোল। কত কাটে?
110 টাকা এই টোলে। এটা ক্রস করে কিছুটা গিয়েই আমরা বহরমপুর বাইপাসে পড়বো। আমরা এবার বহরমপুর বাইপাসে উঠবো। বাইপাস আমরা ডান দিকে যাচ্ছি, সোজা হচ্ছে বহরমপুর শহর। এই সোজা হচ্ছে বহরমপুর শহর, আর আমরা চলে যাচ্ছি বহরমপুর বাইপাসে। এই আমরা উঠে গেলাম বহরমপুর বাইপাস। এটা খুব সুন্দর। যতগুলো বাইপাসের উপর দিয়ে গাড়ি যাচ্ছে তার মধ্যে সব থেকে সাজানো গোছানো বাইপাস হচ্ছে এই বহরমপুর বাইপাস। এটাও খুব পুরনো নয়, কয়েক মাস বোধহয় হয়েছে এটা উদ্বোধন, 1 মাস বা তার একটু বেশি। তো এটা সব থেকে সাজানো এবং এই বাইপাসটা দেখতে খুব ভালো লাগে। প্লাস রানাঘাট এখান থেকে 121 কিলোমিটার দেখাচ্ছে। একটা জিনিস দেখছি সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যেতে গিয়ে এই বহরমপুর বাইপাস অলরেডি কিন্তু অনেক জায়গা ভেঙে গেছে এবং প্যাচওয়ার্ক হয়েছে এবং রীতিমতো ভেঙে গেছে অনেক জায়গা, প্যাচওয়ার্ক অনেক জায়গায়। কিন্তু এই কয়েকদিন আগে আমরা যে কলকাতা থেকে শিলিগুড়ি দিকে গেলাম, বহরমপুর বাইপাস কিন্তু ওই লাইনটা খুবই সুন্দর। ওই দেখুন জায়গায় জায়গায় ভেঙে গেছে। নতুন রাস্তা ওদের 2 মাসও হয়েছে কিনা, অথচ ওই দিকটা যেটা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো আছে। ইসলামপুর বাইপাসের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাই দেখলাম যে ভাবতা রেলওয়েটা আমরা ক্রস করছি এখন। আমরা এখন সারগাছি ক্রস করে এখন বেলডাঙা এসে পৌঁছেছি। এখন বাজে 1টা। বেলডাঙা মোড় ক্রস করছি আমরা। এখানে গামছা বিখ্যাত। এখানে বেলডাঙ্গা থেকে কিন্তু বেশ কিছুটা রাস্তা সিঙ্গেল রোড ছিল, তারপরে আবার মির্জাপুর থেকে ওটা 1 ওয়ে হয়, আবার মির্জাপুর থেকে 1-2 কিলোমিটার যাওয়ার পর থেকে আবার সিঙ্গেল রোড ছিল। এখানে আবার এসে এটা 1 ওয়ে হলো। মানে এখানে বেশ কিছুটা জায়গা সিঙ্গেল রোড যেতে হবে। আমরা রেজিনগর এসে গেছি। এখানেও রাস্তা বেশ ভালো এবং এটা হচ্ছে 1 ওয়ে। আমরা এবার মুর্শিদাবাদ শেষ করে নদিয়াতে ঢুকছি, পলাশী। এই পলাশীতে ঢুকে গেলাম আমরা। এই ডান দিকে যে নীল রঙের গেটটা দেখা যাচ্ছে, এই ডান দিকে রাস্তাটা দিয়ে গিয়ে ওই নীল গেট দিয়ে ঢুকলেই হচ্ছে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল, পলাশীর যে ক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, সেটা দেখতে পাওয়া যাবে এই ডান দিকে নীল গেটটা দিয়ে ঢুকে গেলে। আর আমরা এদিকে সোজা চলে যাব এবার কৃষ্ণনগরের দিকে। এখানে রাস্তা মোটামুটি ভালো। এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা দিয়ে কিছু দূর গেলেই হচ্ছে পলাশী স্টেশন। এটা পলাশী মোড়। আমরা পলাশী স্টেশনকে বাঁ দিকে রাখবো। এই রাস্তাটা ধরে গেলে পলাশী স্টেশন। আমরা সোজা চলে যাব কৃষ্ণনগরের দিকে। রাস্তা ভালো, পলাশী রেজিনগর এই টানা রাস্তাটা খুবই ভালো এবং এটা হচ্ছে 1 ওয়ে। আমরা দেবগ্রাম ক্রস করলাম এবং দেবগ্রাম ক্রস করে আমরা এবার যাচ্ছি বেথুয়া ডাওয়ারির দিকে। দেবগ্রামের কাছে কিন্তু অল্প একটু সময় কিছু ডাইভারশন আছে। আমরা বেথুয়া ডাওয়ারি টোল প্লাজায় চলে এলাম। কত এই টোলে 100 টাকা কাটলো। ডান দিকে বেথুয়া ডাওয়ারি ফরেস্ট,
আমরা বেতুয়া ডাউরি ক্রস করলাম। আমরা মুড়াগাছা ক্রস করছি, নবদ্বীপ মোড়। ফুলিয়া। লোকনাথ ব্রহ্মচারীর পুজো উপলক্ষে দুবুলিয়া এখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেশবন্ধু এখানে একটা মেলাও বসেছে দেখছি। আমরা এবার চলে এসেছি প্রায় কৃষ্ণনগরের কাছে। এটা জলঙ্গি নদীর ওপরে যে ব্রিজটা সেটা আমরা ক্রস করছি। এই যে বাদিকে জলঙ্গি নদী দেখা যাচ্ছে। এখানে রাস্তা ভীষণ ভালো হয়ে গেছে। আগে তো কৃষ্ণনগর যাওয়ার একটাই রাস্তা ছিল এবং ভীষণ জ্যাম হতো, এখন খুব সুন্দর রাস্তা, ভীষণ ভালো হয়েছে। দেখুন রাস্তার অবস্থা খুবই ভালো, সবাই জানে কৃষ্ণনগর এখন খুব ভালো রাস্তা হয়ে গেছে। আমরা শান্তিপুরের দিকে যাচ্ছি। আর 3 কিলোমিটারের মধ্যে মাদার্স হাট বলে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া করা যেতে পারে, খুব ভালো সব রকম খাওয়া দাওয়ারই আছে, যেমন চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, একদম বাঙালি খাবার সেটাও আছে। মাদার্স হাট, এই যে এই দোকানটা মাদার্স হাট রেস্টুরেন্ট, ভীষণ ভালো, একদম পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে ভাত জাংলা এই জায়গাটার নাম, এখানে অবস্থিত। এখানে কিন্তু খাওয়া দাওয়া কেউ করতে চাইলে করতে পারে, ভীষণ ভালো এবং সব রকম অপশনস আছে। আমরা প্রায়শই এই রাস্তা দিয়ে গেলে এখানে খাই, আজকে আমরা এখানে থামছি না, কিন্তু ম্যাক্সিমাম দিনই আমরা এই মাদার্স হাটেই খাওয়া দাওয়া করি। শান্তিপুর ক্রস করছি, শান্তিপুর ক্রস করে আমরা ফুলিয়াতে ঢুকবো। এখানে রাস্তা এই শান্তিপুর ফুলিয়ায় NH12 কিন্তু খুব দারুণ রাস্তা, পলাশির পর থেকে কিন্তু টানা রাস্তা, খুব ভালো, একদম এরকম রাস্তা। রানাঘাট এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে, আর প্রায় চলেই এসেছি আমরা। ডান দিকে শান্তিপুর, এই ডান দিক দিয়ে ঢুকে গেলে শান্তিপুর মিউনিসিপাল রোড। এবার আমরা ফুলিয়ার দিকে যাচ্ছি, রাস্তা ভীষণ ভালো। কলকাতা ফুলিয়া সোজা বোর্ডে দেখলাম। আমরা NH12 দিয়ে যাচ্ছি, ফুলিয়া এসে গেছি। ফুলিয়া স্টেশন রোড ক্রস করলাম, বাদিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা NH12 এর উপর দিয়ে যাচ্ছি, হাবিবপুরে প্রায় ঢুকে গেছি। আমরা ফুলিয়া থেকে রানাঘাটের দিকে যাচ্ছি, হাবিবপুর ক্রস করে এগিয়ে এসেছি। রাস্তা এরকমই এবং ভীষণ সুন্দর, পরিষ্কার, এবং আজকে কোনো রকম কোথাও আমরা যানজট পাইনি। রানাঘাট, কল্যাণী, কলকাতা সব এই রাস্তা ধরে। কল্যাণী মোড় এখান থেকে দেখাচ্ছে 26 কিলোমিটার। চূর্ণী নদীর ব্রিজটা এইমাত্র ক্রস করে আমরা রানাঘাটের মধ্যে ঢুকে গেলাম। এখন বাজে 2:43 আর আমরা রানাঘাট পৌঁছে গেছি। রাস্তা সারাক্ষণই ভীষণ ভালো। আমরা 45 মিনিট রাস্তায় দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্যে। 5:30টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা মোটামুটি 2:44-এর মধ্যে রানাঘাট পৌঁছে গেলাম। এর মধ্যে 45 মিনিট আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর 5 মিনিট টি ব্রেক নিয়েছিলাম। এই রানাঘাট ফ্লাইওভারটা আমরা ধরে নিলাম।
আগে রানাঘাট শহরের মধ্যে দিয়ে যেতে হতো এবং প্রচন্ড যানজটে পড়তে হতো, যেহেতু নিচে রেল লাইন। সেটা এখন নিচে দিয়ে গেছে এই ফ্লাইওভারে। আমরা ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি। ওই ভালো দোকলা আছে। এই ডান দিক দিয়ে পায়রাডাঙ্গা স্টেশন রোড, ডান দিকে গেলে আমরা সোজা যাব এবার চাকদার উদ্দেশ্যে। আমরা এখন চাকদা পৌঁছে গেলাম। বাঁ দিকে এই ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই বনগা পড়বে। আমরা চাকদা দিয়ে সোজা বেরিয়ে যাব কলকাতার দিকে। এই বাঁ দিকের রাস্তাটা চাকদা নিমতলা রোডের দিকে চলে গেল। আমরা সোজা চলে যাচ্ছি। পালপাড়া, শিমুরালি, মদনপুর এগুলো এবার পরপর আসবে। কলকাতা এখান থেকে 65 কিলোমিটার দেখাচ্ছে। আমরা বিরোহী ফ্লাইওভারে উঠছি এবং বিরোহী ক্রস করছি এবার। এরপরে আসবে কল্যাণী মোড়, যেখান থেকে ডান দিকে ঘুরে গেলে কল্যাণী এমসে যাওয়া যাবে। আমরা বিরোহী যে ফ্লাইওভার সেটা দিয়ে উঠে বিরোহী ক্রস করছি। এরপরে আসবে কল্যাণী মোড়। এই কল্যাণী মোড় থেকে যদি ডান দিকে ঘুরে যাই তাহলে কিছুক্ষণ গেলেই কল্যাণীতে যে এইমস হয়েছে সেই এইমস এর ক্যাম্পাস আসবে। 2 কিলোমিটার। এই আমরা কল্যাণী মোড় চলে আসছি। বাঁ দিক দিয়ে গিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে গেলে হচ্ছে কল্যাণী, আর সোজা চলে যাচ্ছে কলকাতা বারাসাত দমদম এয়ারপোর্ট। এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এটার উপর দিয়ে গেলেই কলকাতা পৌঁছে যাওয়া যাবে, আর নিচ দিয়ে গিয়ে ডান দিকে গেলে কল্যাণী এমসে পৌঁছে যাওয়া যাবে। আমাদের সেদিন কলকাতা পৌঁছতে প্রায় 13 ঘন্টা সময় লেগে